গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, এখন ঘড়ির কাঁটা ওই 8:30টার ঘরে। আর উঠেছি সকাল সকাল, উঠে ঠাকুর ঘর করেছি, গোপালকে তুলে নিয়েছি, নিয়ে 1 কাপ চা খেয়েছি। চা খেয়ে গৌরীদি কাজ টাজ করে দিয়ে চলে গেছে। আর আজকে একটু আগেও খুব জোর বৃষ্টি হয়ে গেল, মুষলধারে। সারা রাতি হয়েছে, সকালবেলাও হয়েছে। এই জাস্ট 5-10 মিনিট হয়েছে একটু বৃষ্টিটা ধরেছে, তা আবার হবে, মেঘ করে আছে। তা ভালো হচ্ছে। যা এই কদিন গরম পড়েছিল, মানে এই বৃষ্টিটার দরকার ছিল। জীবজন্তু, পশু পাখি, মানুষ বলুন, প্রত্যেকেরই মানে যে গরমটা দিয়েছিল, সেই গরম থেকে এই বৃষ্টির একটা দরকার ছিল, স্বস্তির একটা দরকার ছিল, তাই না? তা ভালোই হয়েছে, যতদিন এই ঠান্ডাটা থাকে উপভোগ করে নিই। আবার তো সেই গরম, আবার তো সেই রোদ্দুর আসবে। তা আজকে ভাবলাম যে এত সুন্দর ওয়েদার, রোজ তো মানে কি এই সময়টা বৃষ্টি হয়, আর আমারও রোজ এই সময়টা আসা হয় না ছাদে। তা ছাদে এত সুন্দর ওয়েদার, একটু ছাদ থেকে ঘুরে আসলে ভালো লাগে, কারণ এত ভালো হাওয়া দিচ্ছে সকালবেলা, ছাদে ঘুরতে কার না ভালো লাগে বলুন? তা আমি ভাবলাম যে আমি যখন যাচ্ছি ছাদে, আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই ছাদে এত ভালো ওয়েদারে। আর রোজই তো সেই ঘর থেকেই ব্লগটা শুরু করি, নয় রান্নাঘর, নয় এ ঘর, নয় ও ঘর। তা ভাবলাম যে চলুন তাহলে আজকে ছাদে এত সুন্দর ওয়েদার, তা ছাদ থেকেই আপনাদের সাথে আড্ডাটা শুরু করি, ভিডিওটা শুরু করি। তাহলে চলুন আজকের ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ছাদ থেকে এত সুন্দর ওয়েদার নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি। তা দেখতে থাকুন। আর আজকে সকালবেলা আটা মেখে রেখে এসেছি, করব হচ্ছে রুটি আর একটু ভেন্ডি আলুর তরকারি করব। আর দুপুরবেলা কি করব এখনও বুঝতে পারছি না, জানেন তো। দুপুরবেলা মাছ টাছ আছে, কারণ এই কদিন তো ইলিশ মাছ রোজই খাচ্ছি। ইলিশ মাছও আছে, আজকে আর খাবো না, ভালো লাগছে না রোজ রোজ ইলিশ মাছ খাচ্ছি। তো আজকে কি করব ভাবছি, তাই এমনি অন্যরকম মাছ আছে, সবজিপাতিও আছে। আবার ভাবছি খিচুড়ি করব, কারণ এই কদিন কি বলুন তো, ইলিশ মাছ খাচ্ছিলাম তো, এই কদিন খিচুড়িটা খাওয়া হয়নি বৃষ্টির জন্য। তা ভাবছি তাই যে খিচুড়ি করব কি না, সেটাই ভাবছি। এটা মানে বুঝতে পারছি না, আবার যদি ফট করে রোদ্দুর উঠে যায়, এটাই মুশকিল। তা দেখি রুটিটা করি আগে, টিফিনটা বানাই, সেটা তো আলোচনা সাপেক্ষ। দেখা যাক, সবার সাথে আলোচনা করি, ভোট কতটা বেশি ওঠে দেখি খিচুড়ির দিকে। আর খিচুড়ির সাথে না ইলিশ মাছ ভাজা অনেকে ভালোবাসে, আমরা ইলিশ মাছ ভাজা দিয়ে ভালো লাগে না আমাদের, কী বলুন তো, আমাদের একটু আলু ভাজা, বেগুন ভাজা এসব দিয়ে হলে খিচুড়িটা খেতে ভালো লাগে। পাঁপড় ভাজা কি বাঁধাকপির তরকারি হলো, আমাদের বেশি ভাজাভুজিই ভালো লাগে, একটু আলু বেগুন ভাজা কি বেগুনি পাঁপড় ভাজা এইসব নিয়ে। তা দেখি কি করি, দেখা যাক। আর গাছগুলো দেখছেন, দাঁড়ান দেখাই। এই দেখুন, বৃষ্টির জল পড়ে গাছের পাতার রং পুরো পাল্টে গেছে। এটা কি গাছ বলুন তো, এত সুন্দর, আমার ছাদের পাশ দিয়ে উঠেছে। এটা কি মানি প্ল্যান্ট গাছ? এত সুন্দর একটা, পাতাগুলো দেখছেন কি অপূর্ব। আমার ছাদের পাশ দিয়ে উঠেছে, নিচ থেকে উঠেছে, কিন্তু আমার ছাদের পাশ দিয়ে উঠেছে। আর এই দিককার গাছগুলো দেখুন, এতদিন রোদ্দুরে ধুলোয় গাছের পাতাগুলো ধুলো পড়েছিল, তো পুরো সাদা হয়ে কিরম বিচ্ছিরি টাইপের লাগছিল। আর এখন বৃষ্টি হয়ে গাছের পাতার রং দেখেছেন, অপূর্ব না? কি অপূর্ব না? সবুজ রংটা এমন একটা জিনিস না, মানে খানিকক্ষণ, বেশ খানিকক্ষণ সবুজের দিকে তাকিয়ে থাকলে মনটা এমনিই ভালো হয়ে যাবে। আর তারপর যদি এরকম বৃষ্টি হয়ে সবুজ, মানে রংটা আরও খুলে গেছে। আর আমার 9 o'clock-এর গাছ দেখুন, কেউ বলে 9 o'clock, কেউ বলে টাইম ফুল। এই দেখুন, আরও কালার আছে, ফোটে, সেগুলোও ফোটে। এই কালারটা দেখুন কি সুন্দর, তাই না? সব গাছে সবুজ। চলুন তাহলে যাই, দেখি দিদিভাইয়ের গাছগুলো কত সুন্দর লাগছে। দিদিভাইয়ের ছাদে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই দেখুন, সবুজে সবুজ, যেদিকেই তাকাচ্ছি সবুজে সবুজ, মনটা এমনিই ভালো হয়ে যাচ্ছে। আমার তুলসী মঞ্চ। চলুন তাহলে যাই, দেখি কি করি না করি, দেখতে থাকুন তাহলে, আশা করছি ভালো লাগবে।
এদিকে ভেন্ডি আলুর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি ওদিকের গ্যাসে, আর এদিকে এখন আমি রুটিগুলোও সেঁকে নিচ্ছি। ভেন্ডি আলুর তরকারিটাকে ওদিকে ট্রান্সফার করে দিয়েছি, হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। আর ততক্ষণে আমি এদিকে রুটিগুলোকে সেঁকে নেব। সকালবেলা জলখাবার খেলাম, রুটি আর ভেন্ডি আলুর তরকারি খেয়ে এখন আবার আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখন এখানে দেখতেই পাচ্ছেন যে মুগের ডাল ভাজা হচ্ছে, তো বুঝতেই পাচ্ছেন যে কী প্রিপারেশনের জন্য ভাজা হচ্ছে। তা সকালবেলা আপনাদের একটু বললামই যে দুপুরবেলা কী খাবো না খাবো এখনও কিছু ঠিক করে উঠতে পারিনি। তারপরে ঠিকই হলো, ফাইনাল হলো যে খিচুড়ি হবে। তবে গোবিন্দভোগ চালের খিচুড়িটা করবো না আজকে। গোবিন্দভোগ চালের খিচুড়িটা কী বলুন তো, বেশ পুজো অকেশনালি বা শীতকালে ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে তখন ভালো লাগে, কিন্তু এখন এই গরমে এই বর্ষার ওয়েদারে না একটু এমনি চালের খিচুড়িই বেশি ভালো লাগে। ডাল সব রকমই দেবো, তা যাই হোক, তা সেই চালের খিচুড়ি হবে। আর এখানে বেগুন ভাজা কেটে রেখে নিয়েছি, বেগুন ভাজা করব। আর এখানে আলু ভাজা করব, তার জন্য আলু ভাজাও কেটে নিয়েছি। আর খিচুড়ির মধ্যে আজকে একটু অল্প করে পেঁয়াজ একটু রসুন দিয়ে করব। একটু পেঁয়াজ কেটেছি, একটু টমেটো কেটেছি, আর আদা রসুন তো পেস্ট করাই আছে। তা আগে এই জন্য ডালটাকে একটু ভেজে নিয়েছি। ডাল ছিল আমার, মুগের ডাল ছিল, তাতে ঠিক মানে হবে না, কুলাবে না, সেই জন্য আর একটু মুগের ডাল আনতে বললাম ওর। তা যাই হোক, চলুন তাহলে। এখানে আলু ভাজা হয়ে গেছে, এই যে আলু ভেজে নিয়েছি। এবার এখানে বেগুনটাও ভেজে নেব। আর এখানে আমার চাল আর মুগের ডাল ভেজানো হয়ে গেছে, আর মুসুর ডালটা আলাদা রেখেছি। এইটা একটু সিদ্ধ হয়ে আসলে এইটা দেবো, সেই জন্য। তা চলুন, এদিকে তো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে তেল গরম করে নিয়ে খিচুড়িতে যে মশলাটা আমি মিক্স করবো সেই মশলাটা আমি করে নিচ্ছি। এই মশলাটা খিচুড়িটা যখন হয়ে যাবে তখন একদম লাস্ট মুভমেন্টে এই খিচুড়ির সাথে এটা মানে যেটাকে বলে তো তড়কা দেবো। প্রথমে তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তারপরে গোটা গরম মশলা, হাওয়া তো দিচ্ছে বাবাই। এবার দেবো গোটা জিরে, গোটা জিরে। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, একটু গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আর একটু পেঁয়াজ দিয়ে মানে রেখে দিলাম, যেটা আপনার হাঁড়িতে চাল ডালটা দেবার আগে একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে চাল ডালটাকে দেব। চলুন এটা হোক। পেঁয়াজটা এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার
এর মধ্যে দেবো হচ্ছে টমেটো। টমেটো দিয়ে একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়। লাল করে পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পরে টমেটোটা দিলাম, তারপর লবণ দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেবো যাতে টমেটোটা একটু ভালো করে ম্যাশ হয়ে যায়। আর এখানে বেগুন ভাজা চলছে। টমেটোটা ম্যাশ হয়ে যাবার পরে এখানে যে মশলাটা আমি ভেজিয়ে নিয়েছি সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই দিয়ে আমি মশলাটা ভেজিয়ে রেখেছি। এবার এটাও দিয়ে দেবো। এর মধ্যে কোনো রকমের নুন, লবণ বা মিষ্টি আমি দেবো না, কারণ যখন খিচুড়ির চাল ডালটা ফুটবে তার মধ্যে আমি লবণ আর মিষ্টিটা মেশাবো। এটা জাস্ট একটা মশলা আমি কষে বানিয়ে রেখে দিচ্ছি, যেটা খিচুড়ির লাস্টে আমি এটা মেশাবো। চলো এটা কষানো হোক। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে। এবার এই মশলাটাকে ঢাকা দিয়ে এইবার খিচুড়ি প্রিপারেশন করব। এবার মশলাটাকে আলাদা সাইড করে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা দিয়েছি আর একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চাল ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দেব। ব্যাস, বেরোয় না কিন্তু ঠিকঠাক তো আছে। খিচুড়িটা আমার হয়ে এসছে। সেই মুহূর্তে লবণ মিষ্টি সব চেখে দেখে নিয়েছি, সব ঠিক আছে। এবার এই মশলা যেটা কড়াইয়ের মধ্যে করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে নিয়েছি। এই যে মশলাটাও দিয়ে নিয়েছি। মশলাটা যে কষানো মশলাটা দিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তাহলে মশলাটা এক জায়গায় জড়ো হয়ে থাকলে যখন মানে খেতে দেবো থালার মধ্যে, তখন যার মুখে পড়বে সেটা ছিঁড়ে হয়ে যাবে। এইভাবে একটুখানি ঢাকা দেওয়া থাক। এবার খিচুড়িটা হয়ে গেছে পুরোপুরি। এবার
গ্যাস অফ করে দিলাম, দিয়ে এবার যেটা করব হচ্ছে সেটা হচ্ছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ঘি। ব্যাস এইভাবে ঢাকা দেওয়া থাকবে। এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে এখন পুজো করব। আশি ঘরে নিচে ফুল দিয়ে যায়, সেই ফুলটা আজকে নিয়ে আসিনি, এখন চান করে উঠে একেবারে নিয়ে আসলাম। আর আজকে তো সোমবার, সোমবারে বৃষ্টি পড়ছে সকাল থেকে, ওই জন্য আর আকন্দর মালা বেলপাতা কিছুই আনা হয়নি। ওই গাছ থেকে নীলকণ্ঠ ফুল বেলপাতা একটা নিয়ে আসলাম, ওই দিয়ে বাবার মাথায় পুজো ঠাকুরকে পেয়ে দেবো। তা চলুন পুজোটা তাড়াতাড়ি ঝটপট সেরে ফেলি। এখন খেতে চলে এসেছি। এখন এই যে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আর এই যে এখানে বিশাল পরিমাণে পাঁপড় ভাজা, আর মেয়েকেও দিয়ে দিয়েছি এখানে। আর লাপুর খুব খিদে পেয়ে গেছিলো, তাই আগে খেয়ে নিয়েছে। ওখানে দিয়েছিলাম, লাপু খাওয়া গেছে, ওর খুব খিদে পেয়েছিল, আমি তখন পুজো করছিলাম, তাই ওকে খেতে দিয়ে দিয়েছি আগে, ও খেয়ে নিয়েছে। আর আমরা এখানে নিয়েছি, আর খিচুড়িটা টেস্ট করেছি, মানে অসাধারণ হয়েছে খেতে। ভালো হয়েছে, ভালো হয়েছে ভাই। চলুন হ্যাঁ খেয়ে নিন। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:10 বাজে। সন্ধ্যাবাতি দোয়া হয়ে গেছে, আর আজকে খুব মানে কি বলবো, মনে একদম শান্তি দিয়ে ঘুম লাগিয়েছি, কারণ আজকে মেয়ের পড়া নেই, আজকে সোমবার, স্কুলও ছিল না, পড়াও নেই, সেজন্য দুপুরবেলাটা ঘুমিয়েছি। আর যে দুপুরবেলা তো খিচুড়ি খেলাম, দেখলেন, তারপর আর ভিডিও করিনি, তারপর তো শুয়ে পড়েছি, তারপর আর ভিডিও করিনি। এখন তাহলে এই সন্ধ্যেবেলা এখন মেয়ে উঠেছে, মেয়ে উঠে এখন এই যে মেয়েকে সকালবেলায় এই রুটি করে রেখে দিয়েছিলাম, যে প্রত্যেক দিনই তো এই হাবিজাবি খায়, তা ওই জন্য রুটি করে রেখে দিয়েছি। রুটি আর তরকারি আছে সকালে, সেটা খাবে না, ওই দুপুরে আলু ভাজা করেছিলাম যেটা, সে আলু ভাজা দিয়ে ও এখন রুটি খাবে, খেয়ে পড়তে বসবে। আর আমি দেখি গ্যাস ফ্যাস সকালে মুছে রাখিনি, সেগুলো মুছি টুছি, আর কি রান্না করি দেখি। খিচুড়ি আছে, এই যে খিচুড়ি আছে, দেখা যাক কী করি না করি, রাত্রে তো ম্যানেজ হয়ে যাবে। তাই চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যদি আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর যারা দেখছেন অবশ্যই আমায় কমেন্টস করে জানান যে আমার ভিডিও কেমন লাগছে বা লাগছে না, ভালো লাগছে কি লাগছে না। তাই চলুন আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা, বাই বাই, টাটা।